ওকে, সো এবার আপনারা যেটা করবেন যে এইগুলা আপনারা নিজে করবেন, ওইভাবে স্ট্রাকচারে নিয়ে যাবেন। তারপরে যে অ্যাডমিন নোটিশ এগুলো নিয়ে যাবেন। সো এইগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আমি এইগুলাকে কমেন্ট আউট করে দেব। এইগুলাকে কমেন্ট আউট, আচ্ছা নোটিশের এটা অলরেডি যে এটা কমেন্ট আউট করা আছে, সমস্যা নাই। এখন এই যে মেটা বক্স যেটা, সেটাকে নিয়ে যাই। এখন এই মেটা বক্সের মাধ্যমে আমরা কি করছিলাম একটু দেখেন। পোস্টের মধ্যে আমরা একটা নেম নামের একটা ফিল্ড বানাচ্ছিলাম এবং এটাকে সেভ করছিলাম। সো আমরা পোস্টের মধ্যে যাই, দেখি যে এখন ওটা আছে কিনা। এই যে এটা ঠিক আছে, সো আমি যদি এখন এই যে এখানে যে অ্যাকশন হুকটা ইউজ করেছিলাম এই যে এটার মাধ্যমে, সো এটাকে যদি এখন অফ করে দিই তাহলে কিন্তু এটা আর থাকবে না, কাজ করবে না। রিলোড দেন, দেখেন নাই ওটা। সো এটাকে এখন আমরা ওই ফরম্যাটে নিয়ে যাই। সো ফার্স্টে আমরা কি করব, এই হুকটাকে আমরা চলে আসবো এখানে এবং কনস্ট্রাক্ট এর মধ্যে আমরা ডিফাইন করব এবং এখানে আমরা স্ট্রাকচারের যে নিয়মটা সেটা আমরা অ্যাপ্লাই করব। সো এখানে আমরা লিখছি দিস, ব্যাস। ওকে, এবার এই ফাংশনটা তো আমরা বানাইনি, সো নিচে আছে তাই না, ওটাকে আমরা নিয়ে আসতে হবে। যে মেটা বক্স, এটাই হচ্ছে এই ফাংশনটার নাম। সো আমরা এটাকে কপি করেন, কমেন্ট আউট করে দিচ্ছি এগুলা। সো আমাদের ঠিক নিচে এটাকে নিয়ে আসলাম এবং এটার আগে জাস্ট ইউজ করতেছি পাবলিক। ওকে, এখানে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলোও ইউজ হবে, পরবর্তীতে আরও দেখানো হবে। এগুলো বেসিক সিরিজে আমরা দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো অ্যাডভান্স সিরিজ আছে, আমার অ্যাডভান্স প্লাগ ইন ডেভেলপমেন্টের কোর্স আছে। সো যারা পারচেস করবেন তারা হচ্ছে যে এগুলা আরও ক্লিয়ারলি সব বুঝতে পারবেন। আচ্ছা, এবার এই জায়গায় কিন্তু একটা ফাংশনের নাম দেওয়া ছিল যে মেটা ফাংশন, যেটা এটার আউটপুট থাকবে। সো এটাকেও আমরা কি করব, অ্যারে দিস, তাই না, করে জাস্ট নিয়ে আসবো। সো এখন এই ফাংশনটা কি আমরা নিয়ে আসছি এখানে, না এই নামের নাই। সো ওখান থেকে নিয়ে আসি, এই যে এটা হচ্ছে আমাদের ফাংশনের আউটপুট। সো আমরা এটাকে কপি করলাম, এটাকে, আচ্ছা এটাকে কমেন্ট আউট করলে হবে না যেহেতু এখানে PHP HTML আছে, থাক। আচ্ছা, সো এটাকে আমরা ঠিক এটার নিচে ডিফাইন করব, জাস্ট এখানে বলে দেবো পাবলিক। ওকে, তাহলে এখানে কল হয়ে গেল যে এই ফাংশনটা। আর এখানে যা যা আছে একটু দেখে নিই, গেট পোস্ট মেটার মাধ্যমে নিয়ে আসতেছে, এখানে ঠিকঠাক মতো আছে, সমস্যা নেই। সো এতটুকুন দিলে আপাতত এখন ফর্মটা আসার কথা। সো আমরা এবার আরেকটা রিলোড দিই, তাহলে দেখি যে ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন চলে আসছে, কিন্তু এখন এটা যদি সেভ করি এটা কিন্তু সেভ হবে না, কারণ সেভ হবে যদিও নিচে একটা ফাংশন ডিফাইন করা আছে সেভ পোস্ট। সো এটাকেও আমাদের উপরে নিয়ে আসতে হবে, কিন্তু আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই তখন কিন্তু আর সেভ হবে না, কারণ এই হুকের কাজ হচ্ছে এটা। ওকে, সো আমাদের এখানে আমরা একটা পোস্ট আইডি পাবো, শুরুতে পোস্ট আইডি পাচ্ছি। সো আমরা এটাকেও নিয়ে চলে আসি। সো এখানে আমরা মনে করেন এই জায়গায় আমরা ফাংশনের এখানে অ্যাকশন হুক, এটার অ্যাকশন হুকের নামটা কি দেব, সেভ পোস্ট। আচ্ছা, আর ফাংশনের নামটাও আমি সেভ পোস্টই রাখতেছি। তাহলে আমাদের সেভ পোস্ট ফাংশনটাকে নিয়ে আসতে হবে। এই যে এখানে কিন্তু ফাংশন একসাথে আমি বানিয়েছিলাম, তাহলে আমি এখান থেকে এই কোডটুকুন জাস্ট নিয়ে আসি, তাহলেই হবে। এবার আমাদের ঠিক এটার পর আমরা আবার একটা পাবলিক ফাংশন বানাবো, সেভ পোস্ট এটা নামে, এবং এটার মধ্যে হবে এই কোডটুকুন। এখন এই যে এখানে যে পোস্ট আইডি,
এটা কিন্তু আমরা এখানে পাবো। সো এখানে আমরা এটাকে দিয়ে দেব। কপি হয়, ওকে, ব্যাস, তাহলে আমাদের কাজ শেষ। এই সেভ পোস্ট ফাংশনটা সেভ করার ক্ষেত্রে আমাদের হেল্প করবে। এখান থেকে পোস্ট আইডি ধরে সে ওই নামে সেভ করে দেবে, আপডেট করে দেবে, তাই না? সো আমরা এখন একটু দেখি যেটা কাজ করতেছে কিনা। আর এখানে তাহলে এই সেভ পোস্টটাকে আমাদের অফ করে দিতে হবে, যেন এই হুকটা না কাজ করে। আর এখন আমরা এটার মধ্যে নিয়ে আসছি, সো এখান থেকে কাজ করবে। সো এবার একটু রিলোড দেন। আবার দেখেন আমাদের আগের আউটপুট আছে, কিন্তু এখানে যদি এখন আমি আপডেট করি, এখান থেকে আপডেট করি, দেখেন এটা সেভ হচ্ছে কিনা। এই যে দেখেন সেভ হচ্ছে, আপডেট হয়ে গেছে, তার মানে আমাদের কাজ করতেছে, ঠিক আছে? সো এটাকে আমরা এর মধ্যে নিয়ে আসলাম। সো কীভাবে নিয়ে আসতেছি দেখেন, সেম মানে হচ্ছে যে ফরম্যাট কিন্তু, ওকে।